আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সিডর, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। তো 4 নম্বর পার্টে আপনাকে স্বাগতম। এই ফুলটা আপনি কিভাবে তুলবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। দুর্ভাগ্যবশত আমি প্রথমে ভিডিও করতে পারি নাই, তবে আমি শর্টকাটে আপনাদের কিছু এক্সপ্লেন করে বলতেছি। প্রথমত আপনি যে কোনো সুতার উপর থেকে একটা উঠাই দিবেন, একটা উঠাই দিয়ে পেঁচ দিবেন, আর প্রত্যেকটা সুতার উপর থেকে একটা করে উঠাই দিবেন এবং একটা করে পেঁচ দিবেন। আবার একটা পেঁচ দেওয়ার পর আবার একটা করে উঠাই দিবেন, আবার একটা পেঁচ দিবেন। তবে প্রত্যেকটা যে এখানে যেহেতু 6টা সুতা আছে, 6টা সুতারই উপর থেকে একটা করে উপরে উঠাই দিবেন এবং একটা করে পেঁচ দিবেন। এভাবে 6টা পেঁচ দিতে হবে। এভাবেই আপনারা 6টা উপরে তুলে দেবেন, উপরে তুলে দিয়ে এরকম পেঁচ দিবেন। তো 6টা পেঁচ দেওয়ার পর শেষ হয়ে গেলে তারপরে নিচের যেই 6টা আছে সেইটা আবার উপর তুলে দেবেন। উপর তুলে দিয়ে উপরের যেই 6টা ছিল সেগুলো আবার নিচে নামাই দিবেন। নামাই দিয়ে এরকম 4টা সুতাই একরকমভাবেই করবেন। নিচের 6টা নামাই দিবেন এবং উপরের 6টা উপরে তুলাই দিবেন। এরকম তুলাই দিয়ে আবার 2টা প্যাচ দিতে হবে। প্রথম থেকে আমি ভিডিও করতে পারি নাই, যার কারণে আপনাদের ভালো করে বুঝাইতে পারলাম না। আবার যখন নিচের 6টা নেমে দিবেন, আবার উপরের 6টা থেকে নিচের একটা উঠাই দিবেন, উঠাই দিয়ে একটা পেঁচ দিবেন। এইরকম 4টা সুতাই করবেন। নিচের 6টা নেমে দিয়ে উপরের 6টার থেকে নিচের একটা উঠাই দিবেন। এরকম উঠাই দেওয়ার পর একটা পেঁচ দিবেন। আবার একটা পেঁচ দেওয়ার পর উপরের 6টার থেকে নিচের একটা তুলে দিবেন, আবার একটা পেঁচ দিবেন। এইরকমভাবে 4টা সুতাই দিতে হবে। একটা করে পেঁচ দিবেন এবং একটা করে সুতা উপরে উঠাই দিবেন। এভাবেই 6টা সুতা উঠাই দিবেন। 6টা সুতা উঠাই দেওয়ার পর নিচের থেকে আবার একটা করে সুতা নামাই দিবেন, একটা পেঁচ দিবেন এবং নিচ থেকে একটা সুতা নামাই দিবেন। দিলেই দেখবেন কি সুন্দর একটা ফুল হয়ে গেছে। অবশ্যই আপনারা একটু টেনে টেনে কাজ করবেন, তাহলে কলমটা দেখতে সুন্দর লাগবে এবং কলমটা টাইট হয়ে থাকবে। তো অবশেষে দেখতে এইরকমটা লাগবে। আর এই বিটা আমি কিভাবে করেছি এটা আপনাদের আগের ভিডিওতে দেখাইছি। দেখুন কি সুন্দর হয়েছে কলমটা। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।